गुड आफ्टरनुन एवरीवन मौसुमी लाइफस्टाइले आरो एकटी ब्लगे तोमादेर स्वागत। और बुझतेई पाচ্ছো তোমাদের পাহাড় ভিউ দিয়ে আমি আমার ব্লগটাকে আজকে স্টার্ট করলাম। আমরা যে রুমটা নিয়েছি না সেখান থেকে এরকম ভিউ রুম পেয়েছি আমরা, তো এখান থেকে সুন্দরভাবে পাহাড়টা দেখা যাচ্ছে। আজকে ফগি ওয়েদার, তোমরা দেখতেই পেয়েছো আগের ব্লগে যে আজকে কিন্তু বৃষ্টি বৃষ্টি ফগি ওয়েদার, কিন্তু তার মধ্যেও জানলা থেকে এত সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। তো স্নান দান করে নিয়েছি, আমি করেছি, মাম করেছে, মিঠি গেছে এখন স্নানে, আর তোমাদের দাদাও করে নিয়েছে। বাপি সবার আগে ও করেছে এসে। এই যে দেখো এই ঠান্ডার জায়গায় এসে তার স্যান্ডো গেঞ্জি বন্ধ নেই। আর এই যে মাম, আমি তো হাফ প্যান্টটা ছেড়েছি, বলে নাকি গরম লাগছে বোঝো। আর ওখানে ও স্নান করলো আগে, তোমাদের দাদা আগে স্নান করলো, করে ওখানে গোপালকে দাঁড়াও দেখায়। এই যে এটা হচ্ছে গোপাল সোনার জায়গা, আর এই যে গোপালের সামনে ফ্রুটি। গোপালকে এসে স্নান দান করিয়ে খাইয়ে তারপরে এখানে পুরো গোপালের একটা সেটআপ, এখানে সব গোপালের জিনিস আছে। এই যে গোপালের থালা বাসন, স্নানের জায়গা, যেমন বাতাসা, তুলসী পাতাও নিয়ে আসা হয়েছে। এই যে গোপালের জামা কাপড় সব আছে, এইটা পুরো গোপালের। বসে আছে কি সুন্দর। আর এই যে দুপুরে আমরা অর্ডার করেছিলাম মাছ ভাত, দিয়ে গেছে ঘরে। আর এইটা তোমাদের দাদা আলাদা করে নিয়ে এসেছে, এটা পানির, এটা ফ্রাইড রাইস, কারণ মিঠি মাছ ভাত নিয়ে অশান্তি করবে মনে হচ্ছে। যাই হোক, এটাই মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে। আমি আর ও তো ভাত খাবোই, মামও ভাত খাবে, আমরা দুজনে তিনজনে আর কি দুটো থালা আমাদের হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা যে পরিমাণে খাবার খাই তাতে আমাদের তিনটেতে চারজনের তাও বেশি হয়ে যাবে, মানে একটা আমাদের দুজনের ঠিক হয়। তো যাই হোক, তবুও নেওয়া হলো, মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে আর কি। তো চলো জব করে খেয়ে নিই, তারপর আবার আসছি। বিকালে বেরিয়েছি একটু ঘুরতে, দুপুরে খেয়ে দিয়ে বেশ খানিক্ষণ রেস্ট করলাম, অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, ফ্রেশ একটা ঘুম দিলাম। এবার একটু বেশ ভালো লাগছে দেখে এবার একটু বেরোলাম ঘুরতে। এই যে আমরা দুজন, আর ওই যে ওরা দুজন যাচ্ছে। আমাদের এখান থেকে ম্যাল 5-7 মিনিট, মানে আমরা যে হোটেলে আছি সেখান থেকে মিনিট 5 থেকে 6 মিনিট বললো লাগবে, দেখা যাক কতক্ষণ। আমার তো পায়ে খুব স্পিড। বাবারে কি সরু গলি, তার মধ্যে থেকে গাড়ি যাচ্ছে দুপাশ দিয়ে, মানুষ হাঁটাটা বড্ড দায়। আসলে কলকাতায় চওড়া রাস্তায় হেঁটে হেঁটে অভ্যাস, এখানের এই সরু গলি। মিঠি গাড়ি সামনে, আমার ভয় লাগছে। আজকে না তোমাদের সাথে শেয়ার করি, আসার সময় যখন ওই টার্নিংগুলো খুব উঁচু বাঁকগুলো নিচ্ছিল, ভীষণ ভয় করছিল। আমি জানি আমার জীবনে সিকিউরিটি নেই, কিন্তু একই গাড়িতে আমরা পরিবার ধরে রয়েছি না, আমার ভীষণ ভয় করছিল। আমার যা হোক আমি মেনে নিতে প্রস্তুত হয়ে গেছি, আমার বাচ্চাগুলো রয়েছে না। ওই যখন প্রচণ্ড খাড়াই রাস্তা আর ওইভাবে গাড়িগুলো স্পিডে উঠছে, ওখানে তো ওরা স্পিড কমাতে পারবে না, অত খাড়া। আর আমার বুকের মধ্যে ধকধক করছে। চলো যাই মেলে থেকে। 3-4 মিনিট হাঁটার পরে ফুটপাথ পেলাম। আসলে আমাদের ফুটপাথে হাঁটা অভ্যাস না, একই রাস্তা দিয়ে গাড়িও চলছে মানুষও চলছে, এটা আমাদের অভ্যাস নেই। তো ভীষণ ভয় পাচ্ছিলাম সাইড করে করে হাঁটতে। আর কি সুন্দর জায়গা, 3-4 মিনিট হাঁটার পরে আমরা মোটামুটি ওরা যেটা বলেছিল তার আগেই মেলটা। ক্লক টাওয়ারটার ওখানে এসে পড়েছি। সকালে না ওয়েদারটা দেখে খুব মনটা খারাপ হয়ে গেছিল যে আসছি অথচ এত বিচ্ছিরি অবস্থা এখানে, কিন্তু এখন মনটা ভালো হয়ে গেছে, ওয়েদারটা ফ্রেশ হয়ে গেছে। তো এই যে এসেছি, আর দেখো কি হাওয়া। আর মাম দেখো আবার ছবি তুলে বেড়াচ্ছে। পেছনের ভিউটা দেখেছো, কি অসাধারণ ভিউ। মিঠি বলছে মিঠি পেছনের ভিউটা দেখাবে। ফোন পড়ে গেলে আমি ঝুঁকবো না। কি সুন্দর যে হোয়াইট হোয়াইট গুলো না, ওগুলো না মেঘ, কি সুন্দর সুন্দর জায়গাটা। এই যে এটা পাহাড়, আর হোয়াইট হোয়াইট যেটা ওটা মেঘ। পাহাড়ের মাঝখানে হোটেলগুলো লাইট মনে হচ্ছে গ্লিটার, এরকম চমকাচ্ছে।
দেখো ঠান্ডা তারই লেগেছে একমাত্র। আর এখানে এসে আগে বসে বাহ লাইটটা জ্বলে উঠলো। চায়ের অর্ডার করেছে। সামনে একটা সুন্দর স্ক্রিন আছে যেখানে দার্জিলিং শহরের ভিউটা দেখাচ্ছে। আর এখানে পাহাড়ি কুকুরগুলো এত সুন্দর, এত ভালো চেয়ার আসছে। আর মাম এসে চা আগে নিয়ে নিয়েছে। ওকে এনা মিটি মিটি সরে আয় মা। ম্যালের এই জায়গাটা তো সবাই চেনো। তো এখানে এসে দেখলাম কি একটা হিন্দি সিরিয়ালের শুটিং হচ্ছে। আমরাও একটু দাঁড়িয়ে গেলাম দেখার জন্য যে কেমন হয় একটু দেখি। দেখো কোথা থেকে এসেছে এখানটায় শুটিং করতে। এই অঞ্চলটা তো সবারই চেনা। আর ইনি হচ্ছেন, এই দিদি হচ্ছেন আমাদের পুরনো কালিগ, অনেক পুরনো, আমরা একসাথে কাজ করতাম। এখানে এসে হঠাৎ করে দেখা। রাত্রিরে খাওয়া দাওয়া মোটামুটি শেষের মুখে। তো আমরা মোটামুটি এখন কাঁপছি ঠান্ডায়, সবাই কাঁপছি, আমি তো কাঁপছি। আর এই যে মা আমার মিঠি বসে আছে, মিঠি একটা বাবেলস কিনেছে, সেটাই ফোলাচ্ছে। আর মাম ওখানে বসে আছে, মাম ক্লান্ত হয়ে গেছে। তো আমরা কি খাচ্ছি দেখো। আমরা এইমাত্র মেল থেকে ঘুরে এলাম, এসে সবাই টায়ার্ড আজকে মোটামুটি। এই যে সব ফ্ল্যাট হয়ে গেছে, একজন সোফায়, একজন বিছনায়, আর একজন চিপস খাওয়া চলছে। তো সবাই মোটামুটি টায়ার্ড। তো এখন দেখা যাক রাত্রিরে কি হয়। আর এইখানে আমার গোপাল সোনা এই যে বসে আছে, এই যে গোপাল সোনা বসে আছে। তো মোটামুটি বেশ ঠান্ডা বাইরে, ঘরের ভেতরটা বেশ একটা মানে গরম গরম লাগছে। কিছু বলবে? আর তুমি একটু সবার সাথে শেয়ার করো তোমার হঠাৎ করে বিপাশাদির সাথে দেখা। ও হ্যাঁ, আজকে অনেক দিন পর, অনেক বছর পরে, মানে আমরা প্রায় একসাথেই কাজ করেছি বহু বছর। আমরা যেখানে কাজ করতাম, আমি করেছি 2006 পর্যন্ত আর তুমি করেছো 2009 পর্যন্ত। হ্যাঁ, তো সেখানে আমাদের একজন পুরনো কলিগ বলবো না, আমাদের একজন গার্জিয়ান সিনিয়র ছিলেন। তো উনি খুব আমাদের মানে কোঅপারেট ভাবে কাজ করতেন। হঠাৎ তার সাথে দেখা আজকে ম্যাম, তো দেখে তো মানে রীতিমতো আমরা ভীষণ এক্সাইটেড। হঠাৎ মানে আমি তো রীতিমতো জড়িয়ে ধরেছিলাম, মানে আমার এত ভালো লাগলো সেই ফিলিংসটা পেয়ে। কারণ উনি সবসময় না একটা মাদার রোল প্লে করতো আমাদের সাথে। মানে আমরা জুনিয়র ছিলাম, উনি সিনিয়র ছিল, সে সময় কাজ শিখেছি আমরা, হাত ধরে কাজ শিখিয়েছে আমাদের। হ্যাঁ এক্স্যাক্টলি। উনি নন বেঙ্গলি, উনি ভেজটা বেশি প্রেফার করতো, এখন ননভেজটা খায় শুনলাম। তো যাই হোক, সেই সময় উনি বাড়ি থেকে রান্না করে আনতো, আমরা সবাই মিলে খেতাম। তো ওভারঅল মানে আজকে মেলে যাওয়াটা একটা মানে কি বলবো, মানে একটা ভাবতে পারিনি যে এখানে অন্য জায়গায়। হ্যাঁ আর আমি এটা কিনে নিয়েছি। হ্যাঁ, মিঠি আবার একটা কি বাবলস, ওটা একটু কিনে নিয়েছে। তো সেইখানে একটা সেই যে অনুভূতিটা, সেটা বলে প্রকাশ করা যাবে অন্য জায়গায় এসে। তো খুব ভালো লাগলো। আর এরপরে আশা করি আগামী দিনে ওনার ফোন নাম্বারটা পেয়ে আরো ভালো লাগবে। হ্যাঁ, ওনারা তো স্বামী স্ত্রী দুজনে ঘুরতে এসেছেন। ওনার মেয়ে আবার আরেনটা করে ডক্টর, অনকোলজি ডিপার্টমেন্টের ডক্টর। তো যাই হোক, এই মোটামুটি আজকের আমাদের সারাদিনের একটা আপডেট দেওয়া হলো। এবার দেখা যাক কালকে কি হয়। সবকিছু আর আমরা খাওয়া দাওয়া করলাম মেলে, কিন্তু আমরা না শেয়ার করতে ভুলে গেছি, শরীরটা ভালো লাগছিল না। তো ওখানে মোমো, থুপ্পা এইসব খাওয়া হলো, কফি। হ্যাঁ, আর শেষে আমি খেলাম কফি, কারণ এত হাওয়া দিচ্ছিল মানে আমরা বসতে পারছিলাম না মেলে। মানে স্টল কিনে নিয়েছি, মানে লাস্টে শুনু মানে আমার এই যে মিঠি একটা স্টল কিনলো, মানে কান টান ঢাকার মতো তো কিছু নিয়ে যায়নি। হুডির ক্যাপ দিয়ে স্টল মাথায় দিয়ে পুরো এত ঠান্ডা লাগছিল, এত হাওয়া দিচ্ছিল। হ্যাঁ, তো সেই জন্য পালিয়ে এলাম আজকে আমরা মোটামুটি। তো কালকে সকালে দেখি, কালকে রেস্ট নেওয়া হবে, ঘুমানো হবে। এখন সকালবেলা আমাদের ইচ্ছা আছে আমি আর মা একটু বেরোবো মর্নিং ওয়াকে, ওদেরকে আর নেবো না, যদি ঘুম ভাঙে ডেফিনেটলি যখন ভাঙবে তখন যাবে। হ্যাঁ, তো সেটা দেখা যাক, কালকেরটা কালকেই ভাববো। কারণ কালকে থার্সডে, দার্জিলিংয়ের অনেক মানে জায়গা বন্ধ, তো লোকাল সাইট সিনই করতে হবে। তো দেখা যাক কি করা যায়, তারপরে তোমাদের সাথে আপডেট নিয়ে আসবো। তো চলো।
এই যে চা দুজনের, ও তো গরম চা খায়, বিস্কিট, আর বাচ্চারা ম্যাগি খেয়েছে। মা কি হলো? হ্যাঁ। এই এত সামনে থেকে আমি তো ধরতে পারছি না, দূরে যা। হ্যাঁ, মিটি এটা কিনে এনেছে, এখন ফোলাচ্ছে। তো এখন এই চলছে এখন আমাদের রুমে। তোমার কিছু বলার থাকলে বলো। তো আজ সারাদিন আমরা যেটুকু ঘুরেছি বেশিরভাগটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সবে তো আজকে এলাম, জানি না কালকে কি হবে। কালকে তবে ওয়েদার বলছে, এখানকার ওয়েদার, যে কালকে বৃষ্টি হবে। তো ওয়েদারের উপর ডিপেন্ড করছে কালকে আমাদের কি অ্যাক্টিভিটি আছে, আমরা ঘুরতে যাব কি যাব না। যাই হোক, তো এবারে খাওয়া দাওয়া রাত্রেবেলা, সন্ধ্যাবেলা তো ওখানে মোমো থুপ্পা এসব খাওয়া হয়েছে, সেই জন্য আমাদের আর খেতে ইচ্ছা করলো না। আমরা চা বিস্কিট নিয়ে বসে গেলাম, আর বাচ্চাদের একটু ম্যাগি আনিয়ে দিলাম, ওরা ম্যাগি খেলো। এটাই আমাদের রাত্রেবেলা খাবার। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ব্লগটা যদি একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। গুড নাইট। গুড নাইট। তো চলো সবাই গুড নাইট, সি ইউ টুমরো।